সাহায্য সহযোগিতা নেয় সেইটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাদিয়া। হাদিয়া আর চাঁদা শব্দগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছেন সাধারণ মানুষ এটা বোঝে। বলে কি শুনছেন? হাদিয়া না মিয়া, শব্দটা আমাদেরকে শিখাইতেছেন যে আমরা চাঁদা শব্দটা ব্যবহার করি, তাই না? ট্রেইলার মাত্র শুরু হয়েছে, পুরো পিকচার আজকে আপনারা দেখবেন। চাঁদাবাজি শব্দটা আমি ব্যবহার করি নাই, আপনার দলের অনেক বড় পর্যায়ের একজন এই শব্দটা ব্যবহার করছে। প্রমাণ না দিলে তো আপনারা আবার বিশ্বাস করেন না। চলেন প্রমাণটা দেখে আসি। তার আগে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। কি মিয়া ভাই, প্রমাণ পাইছেন না? রুমিন ফারহানা বলছে, এটা কি আমি বলছি বা এটা কি আমার কথা? আপনার দলের লোক চাঁদাবাজি শব্দটা ইউজ করছে, অথচ আপনি হুজুরদেরকে একটু কটাক্ষ করে আমাদের পরি দোষ চাপাইতেছেন। না না, এটা তো হবে না। অবশ্য এনারা যে দল করেন সেই দলের নেতাকর্মীদের কথাবার্তা এদিক সেদিক হয়ে যায়। এই যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে কি বলেছিল একটু শুনে আসি। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে, আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ পাও নাই। শুনছেন তো, এটা কিছুদিন আগের। তিনি তখন ডক্টর ইউনূসকে সাপোর্ট করতেন, কিন্তু বর্তমান সময়ে তিনি যে কথাটা বলতেছেন চলেন সেটাও একটু শুনে আসি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছেন। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা। শুনছেন কি বলল? গণতন্ত্রের জন্য, জনগণের জন্য তারা কাজ করতেছে। ক্ষমতা তাদের দরকার নাই, নির্বাচিত একটা সরকার দরকার। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিপ্লব যে হলো, গণ উত্থান যে হলো, হাসিনা আপা যে ক্ষমতা ছেড়ে পালালো, এই যে সরকার, এটা কি জনগণের সরকার না? বিপ্লবী সরকার না? জনগণের আশায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয় নাই। বিএনপি গণতন্ত্র ফিরানোর জন্য পাগলা হয়ে গেছে। এনাদের ক্ষমতার লোভ নাই। কিন্তু খসরু সাহেব যে কথাটা বললো একটু শুনে আসি চলেন, ক্ষমতার লোভ আছে কিনা তারপরে বোঝা যাবে। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি? আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না, এটা ভুলে যাবেন না। এই যেমন ধরেন খসরু সাহেব বলল যে সংস্কার আপনাদের কাজ না, নির্বাচন দিয়ে আপনারা চলে যান, সংস্কার আমাদের কাজ। তার মানে তারা বুঝতেছে যে ক্ষমতা তারা পেয়ে গেছে, তারাই সব। কিন্তু তারেক রহমান বলে ভিন্ন কথা। যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা যত বড় যাই মনে করি। আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। তারেক রহমান সাহেব বুঝে, খুব ভালো বোঝে। কথাগুলো শুনলেন না তারেক রহমান সাহেব কি বলল? জনগণই মূল উৎস। এত বড় দল ভাইবেন না যে আপনার ক্ষমতায় চলে গেছেন। কিন্তু তারেক রহমান বুঝলে কি হবে? তার দলের নেতাকর্মীরা তো খুব একটা বোঝে না। এইদিকে এই সমস্ত কিছুর ভিড়ে আমাদের আপাকে ছাড়া এবার ঈদ করতেছি আমরা, কিন্তু আপা তো নাসরবান্দি। তিনি যে কথাগুলো বলেন মানে অবাক হয়ে যাই। চলেন একটু শুনে আসি। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো। এবং এই যে আপা এত কড়া কড়া কথা বলে, এই যে ক্ষমতার কথা বলে, যে তিনি ক্ষমতায় ফিরবেন, এত কনফিডেন্স আপা কেমনে পায়? আপনার মনে কখনো এই প্রশ্নটা জাগে নাই যে শেখ হাসিনা যে এই যে ক্ষমতায় আসবে, তিনি যে পাওয়ারফুল, এরকম কথাবার্তা বলে, এটার উৎস কি, কেমনে বলে?
এটা কখনো আপনার মনে জাগে নাই? যদি জায়গা থাকে উত্তর পাবেন। চলেন মির্জা ফখরুলের একটা ছোট্ট ক্লিপ আমরা দেখে আসি। ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন এই বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করবো না, দয়া করে এটাকে ডাইভার্ট করবেন না এখন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা শুনছেন। আমরা আরও একটা বড় প্রমাণসহ ভিডিও দেখাবো। আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো কথা তিনি এখন বলতে চায় না, কারণ এই ব্যাপারে কথা বললে তর্ক বিতর্ক সৃষ্টি হবে, এই জন্য তিনি এই কথাগুলো বলবেন না। ছোট ছোট ক্লিপ দেখানোর উদ্দেশ্য এটাই যে প্রমাণ আপনাদেরকে দিলাম। আজকের ভিডিওর মূল টপিক যেটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, আপাই যে বড় বড় কথা বলে আর বিএনপি যে গণতন্ত্র ফিরাতে চায় কাদের মাধ্যমে? আওয়ামী লীগ সাবাসী দিতেছে, আওয়ামী লীগ বিএনপির সাথে কাজ করতেছে। এটা কি আমার কথা? চলেন প্রমাণ দেখায়। আপনারা প্রমাণ না দেখালে তো আবার বিশ্বাস করেন না। আমাদের ওই যে হাসান মাহমুদ সাহেব ছিল না, তথ্যমন্ত্রী না কি যেন মন্ত্রী, তো তিনি বলছেন বিএনপির সাথে তারা কাজ করবে, গণতন্ত্র ফিরানোর জন্য বিএনপিকে সাধুবাদ দিছে। কিন্তু একটা জায়গায় একটু বিএনপির ভুল ধরছে যে নেতাকর্মীদের এরকম মারধর করে কেন। তাছাড়া সব দিক দিয়েই বিএনপির সাথে আওয়ামী লীগে ঠিক আছে, তাদের বৈঠকও চলতেছে, সব কিছুই চলতেছে। বলবো নহাব ভাই এই সমস্ত কথা বলেন। চলেন হাসান মাহমুদের মুখ থেকে নিজ মুখে একটু শুনে আসি, যে তাইলে বুঝবেন যে হাসিনা আপে এত কড়া কড়া কথা কেমনে বলে, হ্যাঁ, এর উৎসটা কোথায়। চলেন বক্তব্যটি শুনে আসি। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান, সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে, সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে, এখনো করে যাচ্ছে, সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে। এটি কখনো কাম্য নয়। আমি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি প্রয়োজন হলে, বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নয়। আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আগ্রহী। আমরা 2006 সালে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। 2006 সালে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। এক বছর পর 2007 সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে তৎকালীন যে অস্বাভাবিক সরকার, আজকের মতো তখন আরেকটা সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে বিএনপি সহ একযোগে আন্দোলন করেছিল ঐক্যবদ্ধভাবে। সুতরাং আমাদের দেশে সেই উদাহরণ আছে। প্রমাণ না দিলে তো আপনারা আবার কোনো কিছু বিশ্বাস করতে চান না। আর আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের মানে কারো পক্ষে বিপক্ষে বলা যায় না, কিন্তু যেটা বর্তমান সময়ে ঘটতেছে একটু আন্দাজ লাগায় আপনাদেরকে সেই জিনিসগুলো একত্রিত করে দেখাইলাম। এই ক্লিপগুলো একত্রিত করতে যেরকম কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে এই ভিডিওটি করছি আপনাদের জন্য, যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে দেশের ভিতরে হচ্ছে তো হচ্ছেটা কি। হ্যাঁ, এগুলো আমি আগে করি নাই, বর্তমান কেন করতেছি, কারণ আপনারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করতেছেন, প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেছেন, প্রচণ্ড পরিমাণের কমেন্ট লাইক করতেছেন যে ওহাব ভাই না ভালো, কিপ ইট আপ, এগিয়ে যান, ভালো হচ্ছে। তো আপনাদের ওই কমেন্ট দেখি স্পিড আমার বাইরে গেছে যে না, আপনাদেরকে রিয়েল অথেন্টিক কিছু দিতে হবে, যেটা আসলে যেটা দেখার পর মনে হবে বাহ একটা দেখলাম, বা দিমাগে গাইতে যাবে এরকম আর কি। তো সেই জায়গা থেকে আসলে নিউজগুলো এরকমভাবে করা। তো তারেক সাহেবের কথা আমার প্রচণ্ড লেভেলের ভালো লাগে, তার কথাগুলো, তার যুক্তিগুলো, এবং তিনি যেভাবে কথাগুলো বলেন আমার মনে হয় যে একজন দলনেতার এইভাবেই কথা বলা উচিত, বা এটা আমার মনে হয়। বাকি এই যে হাসান মাহমুদ সাহেব কথাগুলো বললো, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো কথা বলতে চায় না, তো এই জিনিসটা কেমন না? আপনাদের উপরে এত নির্যাতন, এত জুলুম হয়েছে, তারপরেও আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একমত হতে পারেন না, অথচ তারা ফিরলে কিন্তু আপনাদের ভৈরা দিবে, এটাই বাস্তব। তো তাদের থেকে রাজনীতি বিএনপি এখনও শিখতে পারেনি। আমাদের গ্রামে একজন বিএনপি নেতা আছে, আমার মামা, জুয়েল মামা, ঠিক আছে, অনেক সৎ মানুষ, অনেক ভালো মানুষ, মেম্বার পদপ্রার্থী হবে, দোয়া করেন সবাই তিনি যেন জয়ী হতে পারে। আবার আমাদের গ্রামের মানুষ খুব একটা ওরকম না, কথা উল্টাপাল্টা করে আর কি, তবে লোক ভালো। তো মামার আমি একটা কথা বলছিলাম যে এই যে এই সমস্ত কিছু বিএনপির বিভিন্ন ইয়াটা শোনা যাচ্ছে, তারেক রহমানের কথা আমার খুব ভালো লাগে। তো মামা একটা কথা বলছিলেন যে তারেক রহমান যদি দেশে আসে,
এই সমস্ত কিছু উল্টাপাল্টা থাকবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই যে যত আওয়ামী লীগের এই সমস্ত জিনিসপত্র শোনা যাচ্ছে, এটা একটা রাজনীতি, এটা না করলে নাকি তাদের সমস্যা। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগকে নিষিদ্ধ এই অন্তর্বর্তীকালীন সরকারে করা লাগবে না, তারাই করে দেবে বা তারাই উৎখাত করবে, এরকমটা তার মতামত ছিল আর কি। তিনি আরও অনেকভাবে বুঝাইতে চাইছেন, হয়তো আমি ওইভাবে বলতে পারলাম না, কারণ তারা রাজনীতিবিদ, তো আমরা তো রাজনীতি বিশ্লেষক না। তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে কথা বলছি, এর কারণ হচ্ছে আমার গলাটা বেয়ে গেছে। যদি আমি ওইভাবে কথা বলতে চাই তাহলে হয়তো বলতে পারবো না, এই জন্য এইভাবে বলা আর কি, বুঝছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের ঈদ ভালো কাটবে, এই শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।